আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টাকি মাছের ভর্তা রেসিপি। অনেকেই কিন্তু অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে আজকে আমি ঠিক অথেন্টিকভাবে যেভাবে আগের কালে মা চাচিরা তৈরি করতো সেভাবেই তৈরি করে দেখাবো। অথেন্টিক সাথে ঠিক আমি যেভাবে তৈরি করেছি এভাবেই তৈরি করবেন। প্রথমে কিন্তু কয়েকটা শুকনো মরিচ আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি, এবং শুকনো মরিচ যখন আমি গুঁড়ো করব তখন কিন্তু এর ভিতর একটু লবণ এবং একটু জিরা দিয়ে নিব। তাহলে কিন্তু সব কয়টা উপকরণ খুব ভালোভাবে আমি এখান থেকে পিষে নিতে পারবো। এই যে দেখুন, একেবারে কিন্তু খুব গুঁড়া গুঁড়া করার প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে পিষে নিয়েছি। এখন আমি এখানে একটা টাকি মাছ নিয়ে নিয়েছি। এই টাকি মাছটা সিকে করে আমি পুড়িয়ে নিয়েছি। অনেকে কিন্তু গ্যাসের চুলায় টাকি মাছ পোড়ানোর ঝামেলার জন্য এই রেসিপিটা তৈরি করেন না, তবে আমি কিন্তু আজকে গ্যাসের চুলাতেই পুড়িয়েছি। অনেকে কিন্তু তেলে ভেজেও এই ভর্তাটা তৈরি করে থাকে, তবে তেলে ভেজে তৈরি করার থেকে পুড়িয়ে তৈরি করলে কিন্তু স্বাদটা একদম অথেন্টিকভাবে আপনি পাবেন। এই যে এখানে আমি কিন্তু মাছটা খুব ভালোভাবে একটু পিষে নিয়েছি। এখন এখানে আমি কাঁচা রসুন দিয়েছি। অনেকে কিন্তু ভাজা রসুন ব্যবহার করেন, কিন্তু ভাজা রসুন এবং পেঁয়াজ কিন্তু এই ভর্তাতে ভালো লাগবে না। আর অবশ্যই কাঁচা রসুনটা ব্যবহার করবেন, কারণ যে কোনো পোড়া ভর্তাতে কিন্তু কাঁচা রসুনটা সবথেকে বেশি ভালো লাগে। আর যেহেতু মাছ, এটা মাছের কোনো আলাদা ফ্লেভার কিন্তু এখানে পাবেন না যদি রসুনটা আপনারা দিয়ে থাকেন। রসুনের ফ্লেভারের কারণে কিন্তু মাছের যে পোড়া গন্ধটা ওটা একটু কম হবে, এবং খেতে একটা স্মোকি স্মোকি ব্যাপার আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এখন আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করবেন। খুব সুন্দর করে কিন্তু আমি এই হামানদিস্তাতে এটাকে পিষে নিব। অনেকে কিন্তু শিলপাটাই করে থাকে, শিলপাটায়ও করতে পারেন, আবার হামানদিস্তাতেও করতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয়। তবে মাছটাকে কিন্তু একটু ভালোভাবে পিষতে হবে। এই যে খুব সুন্দর করে কিন্তু আমি পেশা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব ভালোভাবে কাঁটাগুলো বেছে নিয়েছি। আপনারাও কিন্তু কাঁটাগুলো একটু বেছে নেবেন। যদিও খুব বেশি টাকি মাছে কাঁটা থাকে না, তারপরও যতটা থাকে একটু ভালোভাবে কিন্তু আপনারা বেছে নেবেন, তাহলে কিন্তু কাঁটা ফোটার কোনো ভয় থাকবে না। এখন এই যে দেখুন, একটা মাছেই কিন্তু আমার অনেকগুলা ভর্তা হয়ে গেছে। তো একটা মাছ দিয়ে আপনি কিন্তু এভাবেও রাখতে পারেন, আবার আপনাদের পরিবারের যে কয়জন সে অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ভাগ করতে পারেন। আমি এই যে খুব সুন্দর করে একটু গোল করে নিয়েছি। এখানে আমি 5টা গোল করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে তাই না? আর গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনার কাছে টাকি মাছের ভর্তা কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু শুধু টাকি মাছ না, যে কোনো মাছই এভাবে ভর্তা করে থাকি। তবে যদি কোনো বড় মাছ, রুই মাছের লেজা কিংবা যে কোনো মাছের লেজা যদি ভর্তা করি তখন কিন্তু আর ওটা পুড়িয়ে করি না, ওটা তখন ভেজে করি। আর টাকি মাছ হইলে এটা অবশ্যই পুড়িয়ে করতে হবে। আর সরিষার সময় তো সরিষা ফুল দিয়ে ভর্তা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে।